হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম চমৎকার একটি ভিডিও নিয়ে। প্রতিদিনই বলি চমৎকার ভিডিও, কার কাছে কেমন লাগে তবে জানি না। তবে আমি চেষ্টা করি আপনাদেরকে সুন্দর, সুন্দর ভিডিও দেওয়ার জন্য। তো আমি যেহেতু প্রতিদিনই আসলে রান্নার ভিডিওটাই ছাড়ি, রান্নার ভিডিওটা ছাড়তে ভালো লাগে আমার কাছে। আর রিলসগুলো দিয়ে যে একটু কাটাকাটি করছি সেগুলোর। তো আজকে রান্না করা হবে শোল মাছ দিয়ে, লাউ দিয়ে। একটু শর্টকাটে আজকে আমি ভিডিওটা করলাম, যেহেতু গতকালকে খুব গর্জিয়াস খাবার-দাবার ছিল, গর্জিয়াস রান্না ছিল। তাই এবং সকাল থেকে আমি করেছিলাম, গতকালকে ভিডিওটা দেখিয়েছিলাম। তাই আজকে একটু করেছি কি, একটু শর্টকাটে রান্নাটা করে ফেলেছিলাম। আর খালা যেহেতু একটু অসুস্থ ছিল, তো কিছুই করার নাই, হালকা পাতলা করেই আমি একটু রান্না করে নিলাম। তো শোল মাছটা আগে একটু ভেজে নিয়েছি। ভেজে নিলাম এই জন্য, কারণ হচ্ছে আমার শাশুড়ি আম্মা মাছ ভাজা ছাড়া আসলে তরকারি খেতে পারে না। এটা আসলে মানে অনেক বছর ধরেই আমি এইভাবে করে আসছি, তো কিছুই করার নাই। তো লাউ সুন্দর মতো করে কাটা হলো। যারা আপনারা দেখেন এই যে ভিডিওতে, এই যে লাউটা কিন্তু সবসময় দেখেন লাউ কাটা বা মানে সালাদ বানানো, এগুলো কিন্তু আমার বাসায় আমার খালাই করে। কিন্তু দেখা যায় আমি ভিডিওর জন্য অনেক সময় অনেক ক্ষেত্রে একাই সুন্দর মতো করে করে ফেলি। তো কাটাকুটো করে ফেলি অনেক সময়, আর বেশিরভাগ সময় খালাই করে, হেল্পিং খালা। আর এই তো লাউ কিন্তু আমি রান্না বসিয়ে দিলাম। তো যেহেতু আসলে যে বললাম সিম্পল রান্না করব, তো সিম্পলভাবে চেষ্টা করলাম রান্না করার জন্য। তো এখন আমি সুন্দর মতো করে করলাম, ওই যে মানে একটু মশলা কষালাম। মশলাটা কষানোর পরে কিন্তু একটু আলুগুলো দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে কি, মানে এই নতুন আলু খেতে কিন্তু এখন ভালো লাগে, তাই না? আর যেহেতু আমি মাছ দিয়ে, পাঙ্গাস মাছ দিয়ে আলুটা রান্না করব, মানে তরকারিটা রান্না করব, খেতে কিন্তু ভালো লাগবে। আর এদিক দিয়ে মাছ কিন্তু সুন্দর মতো করে একদম নামিয়ে নিলাম। করে খালা কিন্তু সুন্দর করে পরবর্তীতে ছাড়ালো, একদম ঠান্ডা পানি, একদম হালকা কুসুম গরম পানি দিয়েই। তো মাঝখান থেকে একটু দেখাই নিলাম ওইটা। আর সুন্দর করে 2-3 পিস রান্না করলাম, কারণ হেল্পিং খালাও খাবে না, আমার শাশুড়িও খাবে না। এটা আমার জন্যই শুধুমাত্র রান্না করা হয়েছে। আমার আবার পাঙ্গাস মাছ, যেহেতু নদীর পাঙ্গাস ছিল, বিশাল সাইজের মাছ এটা ছিল। আমি একটু আলু দিয়ে রান্না করে নিলাম, আর সাথে একটু টমেটো দিয়ে দিব। আর আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, তবে শীতকালে কিন্তু পাঙ্গাস মাছ খেতে ভালো লাগে, গরম গরম। আর পেটির মাছ কিন্তু পাঙ্গাস বরাবরই কিন্তু মজাদার, তাই না? ভালো লাগে আর কি, আমার কাছে ভালো লাগে। তো সবসময় যে ভালো লাগে দেখেন, এই মাছটা কিন্তু আমি ভাজিনি, কারণ এটা আমি খাবো যে, এর জন্য। আমি কিন্তু যখন আমার জন্য মাছ রান্না করি তখন কিন্তু তেমন একটা ভাজি না। আর এদিক দিয়ে খালাকে বললাম, খালা এগুলো আজকে ভুনা করে ফেলবেন। খালা সুন্দর মতো করে এগুলো মানে যাওয়ার সময় ভুনা করে দিয়ে গেছে বিকালবেলা। আর এই তো খালা এখন, আমার যেহেতু রান্নার পাটটা শেষ হয়ে গেছে, খালা এখন করছে, এই কি বলে, আমার হাজব্যান্ডের জন্য বেগুন ভাজছিল। কারণ আমার হাজব্যান্ড বেগুন ভাজাটা বরাবরই খুবই পছন্দ করে। মানে পছন্দ করে বলতে কি, ও সবজি যেহেতু খায়, তাই এটাও তার খুব পছন্দের। আর তার জন্য হচ্ছে কি, মানে হাজব্যান্ডের জন্যই মুরগি। ও প্রতিদিনই 2টা পিস করে মুরগি খাবে। এটাই আসলে, যেহেতু যারা একটু ডায়েটিং করে তাদের মনে হয় একটু মুরগিটা প্রতি মানে সবসময় করা হয়। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।